সমাজে অনেক সময় আমরা ছোট কাজগুলোকে তেমন গুরুত্ব দেই না, কিন্তু কখনো কখনো এই ছোট কাজগুলোই হয়ে ওঠে এক বিশাল মানবিকতার প্রতীক। আজ আমি বলবো এমন এক গল্প, এক পাগল আর এক উপকারী মানুষের গল্প। পাগলটির মাথায় দীর্ঘদিনের জমানো অগোছালো চুল, ধুলো ময়লা আর গন্ধে ঘেরা। সমাজ তাকে এড়িয়ে চলে, কেউ কাছে যেতে চায় না। তার চুলের ভেতরেই যেন লুকানো এক অবহেলার ইতিহাস, বঞ্চনার প্রতিচ্ছবি। এমন সময় এক মানুষ এগিয়ে এলেন। তিনি হাতে নিলেন একটি কাঁচি। কেউ বলল, দূরে থাকো, গন্ধ আসছে। কেউ বলল, তার কোনো ভবিষ্যৎ নেই, সময় নষ্ট করো না। কিন্তু তিনি শোনেননি। তিনি শুধু দেখেছেন এই চুলের ভেতরেও আছে একজন মানুষ, একজন সম্ভাবনা, একজন আলাদা গল্প। তিনি ধীরে ধীরে কাটতে থাকলেন পাগলটির চুল। শুধু চুল নয়, তিনি কাটছিলেন অবহেলার শেকল, অস্পষ্টতার অন্ধকার, সমাজের অবজ্ঞার জাল। এই কাজটি হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, চুল কাটা, কিন্তু বাস্তবে এটি এক গভীর ভালোবাসার কাজ। এই কাজ একটি বার্তা দেয়, মানুষকে ভালোবাসো তার অবস্থান নয়, তার অস্তিত্বের কারণে। যে সমাজ তাকে ত্যাগ করেছে, সেই সমাজেই তিনি একজন সেতু বন্ধন করলেন। একটি কাঁচির শব্দে তিনি জাগিয়ে তুললেন সহানুভূতি, সম্মান ও সৌন্দর্যবোধ। আজ আমাদের সমাজে হাজারো পাগল রয়েছে, কেউ বাস্তবিক, কেউ মানসিক, কেউ পরিস্থিতির শিকার। আমরা যদি সবাই একটু করে এগিয়ে আসি, তাহলে প্রতিটি কাঁচির শব্দ হতে পারে একটি সমাজ বদলের সুর। তাই যে ব্যক্তি পাগলটির চুল কেটে দিয়েছে, তিনি শুধু একজন চুল কাটেননি, তিনি সমাজকে শিখিয়েছেন কিভাবে ভালোবাসা যায়, কেমন করে সম্মান দেওয়া যায় এবং কিভাবে বদলে দেওয়া যায় এক অবহেলিত জীবনকে। এই তো প্রকৃত মহৎ কাজ। ছোট কাজে লুকানো থাকে বড় মন। তুমি একজন মানুষকে সম্মান দিলে, তুমি গোটা মানবতাকেই সম্মান করো।